অবশেষে গলল বরফ। দীর্ঘদিন পর কাকার বাড়িতে এলেন ভাইপো। দীর্ঘ কয়েক বছর তাদের মধ্যে সম্পর্ক ছিল শীতল। তবে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে কাকা ভাইপোকে একই মঞ্চে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে ভাইপোর অফিসে কাকা এবং কাকার অফিসে ভাইপো। শনিবার একেবারে কাকা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে চলে এলেন ভাইপো এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। আর তাতেই জল্পনা তুঙ্গে উঠল কোচবিহারে। আবার একত্রিত হয়ে কাজ করার ইঙ্গিত দিলেন দুজনেই। আবেগও ঝরে পড়ল দুজনের গলাতেই। না, বাড়িতে অনেকদিন বাদেই আসা হলো, কিন্তু আমরা বরাবর যেটা বলছি যে সবাই একত্রে কাজ করা দরকার এবং রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের জেলার অন্যতম পুরোধা রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা বহু সময় একসঙ্গে কাজ করেছি। হয়তো এইভাবে আরও পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে। এটা সকলেই চাইছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি এবং সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে বিগত লোকসভা উপনির্বাচনে। আমরা আরও নিগুড়ভাবে কাজ করতে চাই। যদি কোনো ভুল বোঝাবুঝি আমাদের থাকে, আমরা সেটা মিটাই নিছি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক সবাই। দলকে শক্তিশালী করার জন্য, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য, শক্ত করার জন্য, মানুষের কাছে মমতা ব্যানার্জির পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য, মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যাতে সঠিকভাবে জেলায় হয়, মানুষ যাতে সেই উন্নয়নের সুবিধাগুলো পায়, তার জন্য আমাদের সবাই একাট্টা হতে হবে। দলের ভেতরে থাকা দ্বন্দ্ব মেটাতে বারবার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিনের মিলন পর্ব সময়ের দাবিতে বলেই মনে করেন দুই নেতার পুনর্মিলনে খুশি দলের কর্মীরাও। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।